নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি ঠিক আছে না? কবর কি কোনো আপনার হচ্ছে ওই সাজানোর কিছু ফুল দিয়ে সাজাবে? কবর ফুল দিয়ে সাজাবে? কবর কি ঝাড়বাতি দিয়ে সাজাবে? কি দিয়ে সাজাবে? কি দিয়ে সাজাবে? আমল দিয়ে ওই কবরকে সাজাতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই আমল যদি আপনার খারাপ হয়ে যায়, ওই কবরের মধ্যে কি দশা হবে, কি অবস্থাটা হবে। আজান হয়ে যায়, আজান হয়ে যায়, বাজারে ঘোরেন, চায়ের দোকানে আড্ডা দেন, পানের দোকানে বসে বসে পান খান, মাঠে ঘাটের মধ্যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। আল্লাহ ডাকছে, আসো আমার ঘরে আসো, একটা বার আমাকে সেজদা দিয়ে যাও। অথচ বাজার, হাট বাজার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন কাজকর্মের মধ্যে অযথা পড়ে সময় কাটালেন। ওই কবরের চিন্তাটা আমাদের প্রত্যেকের কি করার দরকার আছে না নাই? কিন্তু করলাম না। কি দশাটা আমাদের হবে, কি দশা হবে দেখেন। 17 দিনে পেট ফেটে যায়, পেট ফেটে পোকার খাদ্য হবে। কয়দিন পর? 17 দিন পর এই পেটটা ফেটে যাবে। ভিতরে যা কিছু আছে, যত কিছু, সুদের টাকা দিয়ে পেট বানাইছি, ঘোষের টাকা দিয়ে পেট বানাইছি, ভুঁড়ি বানাইছি, হারাম টাকা দিয়ে ভুঁড়ি বানাইছি, অন্যের আত্মসাৎ করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে এই ভুঁড়িগুলো তৈরি করেছি, ভুঁড়িগুলো বানাইছি। এই ভুঁড়িগুলা ফেটে সব কিছু বের হয়ে যাবে মাত্র কয়দিনে? কয়দিনে? 17 দিনে। কয়দিনে? 17 দিনে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন আল্লাহু আকবার। আপনার টাকা অনেক আছে, অনেক সম্পদ আছে, আপনি পকেটে করে আপনার যত জমি জমা আছে সব বিক্রি করে যত